এই ভিডিওতে আমরা অনুপাত সংক্রান্ত একটি বিশেষ সমস্যার সমাধান সহজে করব। এখানে বলা হয়েছে যদি a প্লাস বি মাইনাস সি ইস টু বি প্লাস সি মাইনাস এ ইস টু সি প্লাস এ মাইনাস বি সমান সমান 8:7:6 হয়, তবে 1/a ইস টু 1/b ইস টু 1/c এর মান কত হবে? আমরা যদি একটু ভালো করে অনুপাতের পদ তিনটিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যদি প্রথম দুটো পদকে আমরা যোগ করে দিই তাহলে সিও কেটে যাবে, এও কেটে যাবে, পড়ে থাকবে 2b। তাহলে আমি লিখছি 2b। একইভাবে এই তিনটে পদ সমান সমান যেহেতু দেওয়া আছে 8:7:6, তাই 8:7:6 এর প্রথম দুটো পদকেও আমরা যোগ করব এবং পাবো 15। তাহলে আমি লিখলাম 15। এর পরের ধাপে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদকে যদি যোগ করি তাহলে দেখব যে 2c পড়ে থাকছে, a এবং b কেটে যাচ্ছে, তাহলে লিখব 2b ইস টু 2c। একইভাবে আমরা 7 এবং 6কে যোগ করব, পাবো 13, তাহলে লিখব 15:13। এর পরের ধাপে আমরা প্রথমটা এবং শেষটাকে যোগ করব, তাহলে বি কেটে যাবে, সিও কেটে যাবে, পড়ে থাকবে এ, তাহলে লিখব 2a সমান সমান, এখানেও তাই আমরা 8 আর 6টা যোগ করব, পাবো 14। তাহলে এখান থেকে ক্লিয়ার যে যদি 2a 14 হয় তাহলে 2b হবে 15 এবং 2c হবে 13। তাহলে আমি লিখতেই পারি যে a ইস টু বি ইস টু সি সমান সমান 14 ইস টু 15 ইস টু 13। তাহলে আমরা a ইস টু বি ইস টু সিটা পেয়ে গেলাম, কিন্তু আমাকে নির্ণয় করতে বলেছে 1/a ইস টু 1/b ইস টু 1/c। তাহলে এর মান হবে 1/14 ইস টু 1/15 ইস টু 1/13। এখন 14, 15 এবং 13 এরা পরস্পর মৌলিক, তাই এদের লসাগু হবে এই তিনটে সংখ্যার গুণফল। এখন এই তিনটে সংখ্যা যদি আমি গুণ করি তাহলে পাবো আমি 2730, এবং এই 2730 দিয়ে আমি এই যে অনুপাতটা আছে এই অনুপাতের প্রত্যেকটা পদকে গুণ করব। তাহলে এখানে বসবে 2730, এখানে বসবে 2730 এবং এখানেও বসবে 2730। এখন যদি আমরা 2730কে 14 দিয়ে ভাগ করি তাহলে পাবো 195, যদি 15 দিয়ে ভাগ করি তাহলে পাবো 182, এবং যদি 13 দিয়ে ভাগ করি তাহলে পাবো 210। তার মানে সঠিক উত্তর হবে অপশান এ, 195 ইস টু 182 ইস টু 210।